কবরস্থানের গাছ ও গাছের ডালপালা বিক্রির টাকা মেরে দিলেন বিএনপি নেতা। মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। নড়াইলের কালিয়ায় এবার এক বিএনপি নেতা ঈদগাহ কবরস্থানের গাছ ও গাছের ডালপালা বিক্রি ও বিক্রির টাকা আত্মসাৎ করেছে। তিনি ঈদগাহ কবরস্থান কমিটির কোনো দায়িত্বে না থেকেও দলীয় প্রভাব খাটিয়ে ওই টাকাগুলো মেরে দেন। বলছি নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি কাবুল বিশ্বাসের কথা। তিনি এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার গাছ বিক্রি করেছেন বহুবার। এবার তিনি সরসপুর পহরডাঙ্গা ঈদগাহ কবরস্থানের গাছ ও গাছের ডাল বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনা নিয়ে এলাকায় চলছে সমালোচনা। স্থানীয় ও ঈদগাহ কবরস্থান কমিটি সূত্রে জানা যায়, আগস্টের পরে আপনাদের সরসপুর পহরডাঙ্গা ঈদগাহ কবরস্থানের যে গাছ লাগানো আছে ওই গাছগুলো আমরা জানতে পারছি বিদ্যুতের লাইন টানার কারণে কিছু ডাল বিদ্যুৎ অফিসের লোকজন কেটে দেয়। ওই ডালগুলো পরবর্তীতে নাকি বিক্রি করা হয়েছে এবং এই বিক্রির টাকা নাকি পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি কাবুল বিশ্বাসের কাছে এখনও আছে। তো এই বিষয়ে আপনি কি জানেন? আমি এ ব্যাপারে জানি। আমার নাম মোহাম্মদ আজিজুল শরীফ, বাড়ি হচ্ছে সরসপুর। আমি ওই ঈদগাহ কবরস্থানের সদস্য হিসেবে আছি। আমাদের ঈদগাহ কবরস্থানের সভাপতি মোহাম্মদ লাবু শিকদার আমার পরে ঈদগাহ কবরস্থানের দায়িত্ব দিয়ে রাখে। লোকজন মারা গেলে বা ঈদগাহ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য এবং ঈদের নামাজের পড়ার জন্য ময়দান আমি দেখাশোনা করে আসতেছি। ইতিপূর্বে আমাদের এই মেইন রোড দিয়ে গাছের ভিতর দিয়ে বিদ্যুতের লাইন টানানো হয়। সে লাইন টানানোর সময় বিদ্যুতের লোকজন ওই ডাল কাটিয়ে রাস্তা পরে ফেলে। পরে আমি কিসেন নিয়ে ওই ডাল কাটি আমি গাদি দিয়ে রাখার পরে আমি সভাপতিতে জানাই আমি ওই ডাল কাটাগুলো কিসেন নেওয়ার পরে ওই বিক্রির সময় পহরডাঙ্গা ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ কাবুল বিশ্বাস উনি ওইটার দায়িত্ব নিয়ে ওই গাছ বিক্রি করে এবং ওই থেকে কিছু লগ এবং জ্বালানি এগুলো বিক্রি করে। সর্বমোট আমি 27,000 টাকা বিক্রি করি। সেখান থেকে 10,000 টাকা কিষেন খরচ যায়। কিষেন খরচ বাদ দিয়ে 17,000 টাকা কাবুল বিশ্বাসের কাছে থাকে। এই কথাগুলো আমি সভাপতিকে জানাই এবং যে দায়িত্বে ক্যাশিয়ার আছে তাহাকেও জানাই যে এত টাকা বিক্রি ওই টাকাটা উনি নেছে এবং ওই টাকাটা অদ্যবধি এখনও কবরস্থানের ফান্ডে জমা হয় নাই। এটা আমি কয়েকদিন আগেও আমি সভাপতির কাছে জিজ্ঞেস করছি এবং ক্যাশিয়ারের কাছে জিজ্ঞেস করছি। উনি বলছে যে না ওই টাকা এখনও জমা হয় নাই। এই পন্থী উনি প্রায় 6 থেকে 7 মাস এই টাকাটা ওনার কাছে রয়েছে, এটা আমি জানি। আচ্ছা, এই কাবুল বিশ্বাস কি আপনাদের ঈদগাহ কবরস্থানের কমিটির কোনো সদস্য বা কোনো পদে আছে কিনা? আমার জানা মতে কোনো সদস্য বা কোনো পদে উনি নেই, কমিটিতে উনি নেই। তাহলে উনি যে টাকাগুলো ওনার পকেটে রাখলো এই বিষয়ে আপনার মতামত কি? উনি পকেটে রাখা ওনার সম্পূর্ণ 2 গ্রামবাসী আমাদের ঈদগাহ কবরস্থানের যে মুরব্বীরা আছে 2 গ্রামের লোকজন এবং তাদের অনিচ্ছা এবং তারা জানে না, তাদের অজানা অবস্থায় উনি এইটা নেছে। ওনার উদ্দেশ্য হয়তো কোনো কিছু না, আপনি কি মনে করেন যে দলীয় ক্ষমতা বলে উনি ওনার ঈদগাহ কবরস্থানের টাকাগুলো ওনার পকেটে রাখছে? হ্যাঁ, এটা দলীয় ক্ষমতা বলেই উনি টাকাটা ওনার পকেটে রাখছে। এটা এটুকুই আমি বুঝতে পারছি। হাসিনা সরকার পতনের কিছুদিন আগে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করে কালিয়াপল্লী বিদ্যুৎ অফিস। ওই সময় বিদ্যুতের তার খুঁটিতে সংযোগ দেওয়ার জন্য একটি সিরিজ গাছ ও কয়েকটি গাছের ডালপালা কাটা হয়। সেই গাছ ও ডালপালার প্রভাব দেখিয়ে বিক্রি করেন বিএনপির নেতা কাবুল বিশ্বাস এবং বিক্রি 17,000 টাকা তিনি কমিটির কাছে জমা না দিয়ে আত্মসাৎ করেন। 8 মাস হয়ে গেল ওই টাকা না দেওয়ায় এই নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এ বিষয়ে কবরস্থান কমিটির ক্যাশিয়ার জাহাঙ্গীর মোল্লা বলেন, ওই গাছ ও ডালপালা বিক্রির টাকা আমার কাছে জমা হয়নি। এ বিষয়ে ঈদগাহ কবরস্থান কমিটির সভাপতি মোহাম্মদ আহসান আলী শিকদার মুঠোফোনে বলেন, হাসিব বলছিলাম। জি ভাই, ওই যে আপনার ফোন দিলাম, আপনি তো বর্তমানে আমাদের ঈদগাহ কবরস্থান কমিটির সভাপতি। তো ওই যে কিছুদিন আগে ওই যে যখন বিদ্যুতের লাইন টানে তখন ওই যে কিছু গাছ ডালপালা কাটা হয়েছিল কবরস্থান থেকে, ঈদগাহ কবরস্থান থেকে। ওই ডালগুলো তো বিক্রি হয়েছিল। তাই এরকম আমরা জানতে পারলাম যে তার যে টাকাটা, সেই ডাল বিক্রি টাকাটা নাকি পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি কাবুল বিশ্বাসের কাছে আছে। এ ব্যাপারে আপনি কিছু জানেন কিনা? খুব অস্পষ্ট আর কি বিষয়টা আমার কাছে, বুঝছো? জি, ব্যাপারটা এরকম যে
আমি যতটুকু জানি যে কিছু টাকা, গাছের যে টাকা, সে টাকা সম্পূর্ণভাবে পাওয়া যায় না। আচ্ছা যেখানে বিক্রি করছে ব্যাপারীরা পুরো টাকাটা দেয় না। আচ্ছা জি পুরো টাকাটা দিলে তহবিলে জমা হয়। আচ্ছা বর্তমানে টাকাটা আছে কার কাছে, যে টাকাটা আপনার পাওয়া গেছে ওই টাকাটা কি ক্যাশিয়ারের কাছে জমা হয়েছে নাকি না না, জমা হয়নি, এখনো জমা হয়নি। ওটা কি আপনার কাছে আছে নাকি অন্য কারোর কাছে? ওই টাকাটা এখনো জমা হয় নাই, ক্যাশও জমা হয় নাই, আমার কাছে হয় নাই। টাকাটা পরিপূর্ণভাবে পাইলে কাবুল আমাদের কাছে, ট্যাক্সের কাছে জমা দেবে। আচ্ছা আচ্ছা মানে ওই টাকাটা কাবুল বিশ্বাসের কাছে আছে তাই তো ভাই? হ্যাঁ, এখনো আছে। আচ্ছা উনি কি আপনাদের ঈদগাহ কবরস্থান কমিটির কোনো সদস্য বা কোনো পদে আছে কিনা? না, আচ্ছা উনি পদ আমার জানা মতে নাই। আচ্ছা নাই, কিন্তু ওই টাকাটা কি ওনার কাছে রাখা ঠিক হয়েছে? যেহেতু উনি কবরস্থান কমিটির কিছু নাই, সেই ক্ষেত্রে কবরস্থান ঈদগাহ কবরস্থানের গাছের ডালের টাকা কি ওনার কাছে জমা বা ওনার কাছে থাকা কি ঠিক মনে হচ্ছে কিনা, আপনি কি বলেন? না না, মোটেই ঠিক মনে হচ্ছে না। কিন্তু বিষয়টা তো এখানে না, বিষয়টা যখন গাছে বিক্রি করে তখন ওর সাথে সম্পৃক্ত হচ্ছে কাবুল আর আমাদের আজিজল, জি বুঝছো? জি ভাই মানে কেয়ার করে তো আজিজল, জি জি আজিজল ব্যাপারটা জানে। টাকাগুলো কাবুল বিশ্বাসের কাছে আছে, আমার কাছে এখনো দেয়া হয়নি, তবে তার কাছে থাকা ভালো মনে করছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। কাবুল বিশ্বাস বলছিলেন, পরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি? ভাই আমি সাংবাদিক আজিজুল বিশ্বাস বলছিলাম নড়াইল থেকে। ভাই ভালো আছেন? একটু বিরক্ত করলাম আপনাকে ভাই, একটু তথ্য জানতে চাচ্ছিলাম। গাছপালা ডালডুল বিক্রি হয়েছে, এই টাকা পয়সার একটা বিষয় অভিযোগ উঠেছে আপনার নামে, যে আপনি এই ঈদগার টাকা পয়সা আত্মসাৎ করেছেন অথবা আপনার কাছে আছে, এবং আপনি কি ওই ঈদগাহ থেকে কোনো কমিটিতে দায়িত্ব আছেন নাকি ভাই? আমি এর দায়িত্ব কমিটিতে আছি, বুঝছেন? জি। এই বিষয়টা হচ্ছে কি যে হ্যাঁ বারবার বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়ার তথ্য আমার কাছে দিচ্ছে, মানে আমার নামে দিচ্ছে, বুঝছেন? হ্যাঁ। আরেকটা আইডি ছিল খাদিয়ার ইসলাম নামে, জি সেও বারবার এইরকম মানে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য দিচ্ছে। কিন্তু এর মূল বিষয়টা আসলে ওটা ও যেটা দিচ্ছে ওটা সঠিক না। এই গাছ গাছালির দায়িত্বের ভিতরে আমরা নাই, থাকে হচ্ছে আমাদের সভাপতি আজিজুল শরীফ নাম করিয়ে সে আমলিগ করে। কবরস্থান কমিটির সভাপতি তো আহসান আলী শিকদার না? জি জি জি। তা উনি তো বলছে যে টাকাগুলো আপনার কাছে আছে দাদা। এই যে আহসান আলী শিকদার উনি বলছে যে মুঠোফোনে ওনার বক্তব্য নিয়ে আছে, উনি বলছে যে টাকাগুলো কাবুল বিশ্বাসের কাছে আছে, অর্থাৎ আপনার কাছে। সব ওর কাছে, বুঝছেন? জি। কিন্তু এইটা একটা বিষয় আছে যে ও আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই হ্যাঁ এই জিনিসগুলো করতে। আগে একটা আইডি মনে হয় দেখছিলাম যে গাছ কাটা একটা ছবি দিয়ে, জি। সেটা মনে হয় পাইছিলেন নাকি জানি না। হ্যাঁ হ্যাঁ, আর এটা আছে 17,000 টাকা আত্মসাতের যে বিষয়টা। আত্মসাতের শোনেন, ঈদগাহ কবরস্থান, জি মসজিদ, মাদ্রাসা, তাই না? হ্যাঁ জি। আমরা তো মুসলমান, আমরা তো হিন্দু না। না, আর হিন্দু এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে কমিটিতে যারা দায়িত্ব থাকবে, ক্যাশিয়ার আছে, সভাপতি আছে, ওনাদের কাছে থাকে অর্থগুলো, আমরা তো এটা জানি। আপনার কথা সবই ঠিক আছে, কিন্তু হলো আমাকে প্রতিপন্ন করার জন্য এগুলো করতেছে। আমি আসলে তাহলে এই বিষয়ে এটা আপনার বক্তব্য কি, এই টাকাগুলো যে অভিযোগ যে আপনার কাছে আছে? জি আপনার নাম্বারটা আমি সেভ করে রাখতে চাই। জি জি। আমি আপনাকে সন্ধ্যার পর, আমি তো ব্যস্ত আছি একটা কাজে, আমি সন্ধ্যার পর আপনাকে ফোন দিয়ে বিস্তারিত জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এমনি আপনার আসলে বক্তব্যটা কি মূলত এই বিষয়টা যদি বক্তব্য দিতেন আমাদের। ঠিক আছে ভাই, আর আপনাকে সন্ধ্যার পরে আমি না, আমাকে ফোন না দিলেও হবে, ধরেন আমি হচ্ছে